ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে দ্য বুক অফ নেচার গল্প থেকে, সিনের একের দাগেরটা। বলছে ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড। বলছে তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী খুবই পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। লক্ষ লক্ষ বছর হচ্ছে এর বয়স। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট। এবং মানে দীর্ঘদিন আগে এখানে কোনো পুরুষ বা স্ত্রী কেউই বাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানে মানুষ আসার আগে, দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস, শুধু প্রাণীরাই থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং সেই সব প্রাণীদের আগে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ, পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স which is so full today of all kinds of animals and men to be without them। বলছে এটা ভাবা বা মানে কল্পনা করা খুবই কঠিন, আমাদের এই পৃথিবী যেটা আজকে এত রকমের প্রাণী মানুষে ভর্তি, সেটা এক সময় তাতে কিছুই ছিল না। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it। বিজ্ঞানী এবং অন্যান্যরা যারা এই সমস্ত বিষয়ে অনেক পড়াশোনা করেছে, তো তারা তাদের কাছ থেকে মানে তারা জানিয়েছে যে পৃথিবী আসলে একসময় এতটাই গরম ছিল যে সেই সময় কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা, জীবিত প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। And if we read their books and study the rocks and the fossils, fossils হচ্ছে the remain of old animals, পুরনো প্রাণীর দেহাবশেষ আর কি, we can ourselves see that this must have been so। তো যদি সেই সমস্ত বিজ্ঞানী বা যারা এইসব বিষয় নিয়ে আর কি গবেষণা করেছে তাদের লেখা আমরা বইগুলো পড়ি এবং পাথর আর ফসিল যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমরা দেখব যে সেই খানিকটা সেই রকমই। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি ইতিহাস বইতে পড়েছো। বাট ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। তো বলছে যে বাট ইন ওল্ড টাইমস, প্রাচীনকালে যখন মেন ডিড নট এক্সিস্ট মানে যখন আর কি পৃথিবীতে কোনো মানুষই ছিল না, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন মানে তো নিশ্চিতভাবে সেই সময় কেউ বই লেখেনি, মানে সেই সময়ের কোনো বই আর কি লিখিত বই আমরা পাবো না, কারণ বইগুলো তো মানুষই লেখে। তো মানুষ যখন ছিল না, তাহলে আমরা সেই সময়কার লিখিত বই আমরা কোথায় পাবো। হাউ মানে তাহলে কিভাবে। দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে সেই সময় কি ঘটেছিল আমরা তাহলে কি করে জানতে পারবো। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা শুধু শুধু বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales। বলছে এটা খুবই মজার যে আমরা বসে বসে যেটাই কল্পনা করি, আমরা যেটা চাই যে এরকম কিছু হোক, আমরা যেটা চাই সেটাই আমরা কল্পনা করে নিই এবং সেখান থেকেই তৈরি হয় সুন্দর এই রূপকথার গল্পগুলো। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু যেহেতু আমাদের এগুলো মানে এই গল্পগুলো বা কল্পনাগুলো সাথে বাস্তবের কোনো যোগ থাকে না, তাই জন্য এই গল্প বা কল্পনাগুলো যে একেবারে সত্যি হতে হবে এরকম কোনো কিন্তু কথা নেই। But although we have no books written in those far off days, fortunately we have something which tell us a great deal as well, almost as a book would। বলছে হয়তো সেই সময়ের কোনো বই আমরা পাইনি, কিন্তু সৌভাগ্যবশত সেই সময় এমন কিছু জিনিস আমরা পেয়েছি যেগুলো প্রায় বইয়ের মতনই সব কিছু আর কি বলে দেয়। আমরা যেমন একটা বই পড়লে সব জানতে পারি, তো সেই সময়কার সেই মানে প্রাচীনকালের এমন কিছু জিনিস আমরা পেয়েছি যেগুলো প্রায় বইয়ের মতো সব কিছুই বলে দেয়, সেই প্রাচীন দিনের কথা বলে দেয়। কি কি পেয়েছি। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিমালস। আমরা পেয়েছি পাথর, পর্বত, শিলা, রক্স মানে শিলা বলবে, শিলা, পর্বত, সমুদ্র, নক্ষত্র বা তারা, নদী, মরুভূমি আর জীবাশ্ম পেয়েছি, যেগুলো প্রাচীনকাল সম্পর্কে মানে পৃথিবীর অতীতকালের ইতিহাস সম্পর্কে আমাদের অনেক কিছু বলে। These and eating
other like things are our books for the earth's early story. তো পৃথিবীর প্রাচীনকালের গল্প শোনার এইগুলোই হচ্ছে বই। and the real way to understand this story is not merely to read about it in other people's books but to go to the great book of nature itself. তো বলছে এইগুলো সম্পর্কে জানতে গেলে, পৃথিবী সেই প্রাচীনকালের কথা জানতে গেলে তাহলে শুধু লোকের লেখা বই পড়লেই হবে না, আমাদের প্রকৃতির বইয়ের মধ্যে আমাদেরকে নিজে থেকে যেতে হবে, প্রকৃতির বই আর কি নিজে থেকে আমাদের পড়তে জানতে হবে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountain. আমি আশা করব যে তুমি শীঘ্রই শিখে যাবে কিভাবে শিলা পর্বত থেকে এই সমস্ত গল্পগুলো পড়তে হয়। Imagine how fascinating it. কল্পনা করে দেখো ব্যাপারটা কি সুন্দর। Every little stone that you see lying in the road, প্রত্যেকটা ছোট ছোট পাথর যেগুলো তোমরা রাস্তার ধারে পড়ে থাকতে দেখো, অর অন দ্য মাউন্টেন সাইড, পাহাড়ের পাশে, মে বি আ লিটিল পেজ ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের হয়তো সেগুলো একটা ছোট ছোট পাতা হতে পারে। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, এবং সে কিছু বলতে পারে যদি তুমি জানো যে সেটা কী করে পড়তে হয়। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি উর্দু ইংলিশ যে কোনো ভাষা পড়তে গেলে ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, এর বর্ণমালা পড়তে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তাই প্রকৃতির বইয়ের বর্ণমালাও তোমাকে পড়তে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, পাথর এবং শিলাতে তার শিলার মানে ওগুলো তো বইয়ের প্রকৃতির বইয়ের পাতা, তো সেখান থেকে যদি তুমি প্রকৃতি সম্পর্কে জানতে চাও তাহলে তার প্রকৃতির বইয়ের যে বর্ণমালা সেগুলো তোমাকে পড়তে শিখতে হবে। তো এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে বলেছে হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই অ্যালফাবেট অফ নেচার। অ্যালফাবেট অফ নেচার মানে প্রকৃতির বর্ণমালা বলতে লেখক কি বুঝিয়েছেন। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি উর্দু অর ইংলিশ, উই হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। So also we must learn the alphabet of nature before we can read her story in her books of stone and rock. দুয়েতে দিয়েছে হোয়াট ক্যান সার্ভ অ্যাজ এ পেজ ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের পাতা হিসাবে আমরা কি পেয়েছি। এইটা লিখবে যে এভরি লিটল স্টোন দ্যাট ক্যান বি সিন অন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ লিটল পেজ ইন নেচার্স বুক। তিনেতে দিয়েছে হাউ ওল্ড ইজ দি আর্থ, পৃথিবীর বয়স কত। দ্য আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর বয়স হচ্ছে পৃথিবীর। ফোরেতে বলেছে ওয়াই ওয়্যার দেয়ার নো লিভিং বিংস অন আর্থ লং টাইম ব্যাক, বহু প্রাচীনকাল আগে কেন পৃথিবীতে কোনো মানুষ থাকতো না। দি আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ ইন ইট। বিতে শুধু ট্রু বা ফলস বলতে হবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। বলেছে বিফোর অ্যানিমালস দেয়ার ওয়্যার অনলি মেন, বলছে প্রাণীদের আসার আগে শুধুই ছিল মানুষেরা। অ্যান্ড বিফোর মেন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেন্ট অন আর্থ, এটা ফলস হবে। সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস। নাম্বার 2 এর সিন যেটা দিয়েছে সেটা দিয়েছে উই আর 7 কবিতা থেকে দিয়েছে। বলছে আই মেট এ লিটিল কটেজ গার্ল, একটি ছোট্ট গ্রাম্য বালিকার সঙ্গে আমার দেখা। শি ওয়াজ 8 years old, she said, 8 বছর তার বয়সে বলেছিল। হার হেয়ার ওয়াজ থিক উইথ এ মেনি এ কার্ল, তার চুল ছিল ঘন কুঞ্চিত। দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, যারা ঘিরে রেখেছিল তার মাথা। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার ছিল এক গ্রাম্য জঙ্গলি হাবভাব। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, তার পোশাক ছিল বন্য। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ ছিল সুন্দর এবং খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে খুশি করেছিল। এখানে আইতে বলেছে হুম ডিড দ্য পোয়েট মিট, কার সাথে কবি সাক্ষাৎ হয়েছিল। দ্য পোয়েট মেট এ লিটিল কটেজ গার্ল। নাম্বার 2 রাইট এনি 2 ফিজিক্যাল ফিচার অফ দ্য গার্ল, রাস্টিক, ওয়াইল্ডলি ক্ল্যাড। 3তে দিয়েছে পিক আউট এ সেন্টেন্স, কবিতা থেকে একটা লাইন বার তুলতে বলছে ফ্রম দ্য পোয়েম টু শো, যেটা দেখাবে দ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি। এই যে হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, এই যে হার বিউটি মেড মি গ্ল্যাড।
আনসিনেতে আসি। এখানে নাম্বার 3 আনসিনে বলেছে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় নোবেল ম্যান, একজন মহান মানুষ, বিল্ট এ গ্র্যান্ড হাউস, একটি বিশাল বাড়ি নির্মাণ করেছিল। অন দ্য গেট, দরজায়, সদর দরজায়, হি রোড দ্য ওয়ার্ডস, মানে লেখা ঝুলিয়েছিল, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। বলছে এই বাড়িটা সেই প্রথম মানুষ, সেই তাকেই দেয়া হবে যে প্রমাণ করতে পারবে সে জীবনে তৃপ্ত, মানে তার আর কোনো কিছু জীবন থেকে কোনো বাসনা নেই, কোনো কিছু পাবার ইচ্ছা নেই, সে জীবনে যা পেয়েছে সেটা নিয়ে সে সন্তুষ্ট। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড দ্য গেট, এক অপরিচিত একদিন এসে দরজায় টোকা মারে, অ্যান্ড ডিজায়ার্ড, এবং ইচ্ছা প্রকাশ করে, টু স্পিক টু দ্য নোবেল ম্যান, যে আমি ওই মহান মানুষটির সাথে কথা বলবো। আই হ্যাভ কাম, সেড হি, সে বললো আমি এসেছি, টু টেক দ্য পসেশন, পসেশন মানে অধিকার, অফ দিস হাউস, এই বাড়ির অধিকার নিতে, বিকজ কারণ, আই ক্যান প্রুভ, আমি প্রমাণ করতে পারি, দ্যাট আই এম কন্টেন্টেড, আমি তৃপ্ত, আমার জীবন থেকে কোনো আর চা পাওয়া নেই, আমি জীবনে যা পেয়েছি সেটাতেই আমি সন্তুষ্ট। তখন নোবেলম্যান বলছে, দ্য নোবেলম্যান সেড, দেয়ার ইজ নো ট্রেস অফ কন্টেন্ট ইন ইউ, বলছে তোমার মধ্যে তৃপ্তির কোনো চিহ্ন নেই। কেন না, ইফ ইউ আর কন্টেন্টেড, তুমি যদি সন্তুষ্ট হতে তোমার জীবন থেকে, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, তাহলে আমার বাড়ির অধিকার তুমি নেওয়ার ইচ্ছা প্রকাশ করতে না। সেইং দিস হি রিটার্ন টু দ্য ম্যান আউট, তো লোকটাকে ফেরত পাঠিয়ে দিল। এর আইতে আছে হোয়াট ওয়াজ পিকিউলিয়ার, পিকিউলিয়ার মানে অদ্ভুত, অ্যাবাউট দ্য নোবেল ম্যানস হাউস, মহান মানুষটির বাড়ি সম্পর্কে পিকিউলিয়ার এই লাইনটা লিখবে যে অন দ্য গেট নোবেল ম্যান রোড দ্য ওয়ার্ডস, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড, যেভাবে আছে ওইভাবে লিখে দেবে। নাম্বার 2তে দিয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইন মেসেজ, আন্ডারলাইন্স মানে এই অন্তর্নিহিত অর্থ অফ দ্য গিভেন প্যাসেজ, এই যে প্যাসেজটা দিয়েছে আনসিনে, তার অন্তর্নিহিত অর্থটা তোমার কি বলে মনে হয়। এই যেটা লিখবে যে নো ম্যান ইজ কন্টেন্টেড উইথ হিজ লাইফ উইথ হোয়াট হি হ্যাজ অ্যাচিভড, মানে কোনো মানুষই জীবনে তৃপ্ত হয় না, সে জীবনে যতই যাই পাক তবু কিন্তু একটা মানুষের মনে অতৃপ্ত বাসনা থেকেই যায়, এটাই হচ্ছে মানে অন্তর্নিহিত অর্থ। বিতে আছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন, ওনারশিপ হবে পসেশন, সাইন হবে ট্রেস। গ্রামারে আসি, 4-এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব আর স্টেট ইটস কাইন্ড, অ্যাডভার্বটা হচ্ছে কুইকলি, এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। নাম্বার 2তে আছে কারেক্ট ফর্ম অফ ভার্ব দিতে হবে, নাও আছে তাই এটা ওয়াচিং হবে, WATCHING। নাম্বার 3তে আছে ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, সিমলা ইজ, এটা স্কুলার, হ্যাঁ COO, দেন আছে তাই কম্প্যারেটিভ ডিগ্রিটা হবে কুল, কুলার, কুলেস্ট, তো কুলার হবে কুলার দেন কলকাতা। 4-এ দিয়েছে গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ আউট, আউটার, আউটেস্ট। 5-এ আছে ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য হোমোনিম অফ ওন্ডার, তো আচ্ছা হোমোনিম অফ ওন্ডার হবে ওয়ান্ডার, লিখবে বীরেন বিং এ ভ্যাগাবন ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস। নাম্বার 6-এ আছে, এটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে, এটা হবে হি সিংস অন দি রেডিও। 5-এ আছে হোয়াট ইজ পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে বা কি, লিখবে পজেসিভ অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ ওনারশিপ অর পসেশন, পসেশন মানে অধিকার, অফ সামথিং, কোনো কিছুর ওপর তার অধিকারকে বোঝায় যে শব্দটা দিয়ে। আর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো ইটিসি। রাইটিং স্কিলে একটা স্টোরি লিখতে দিয়েছে যে একটা মানুষ, মানে একজন ব্যক্তি আর কি চিড়িয়াখানায় গেছিল, একটা খাঁচায় বাঘকে দেখে, বাঘটা কেঁদে ওঠে, অনুরোধ করে লোকটাকে ছেড়ে, লোকটার কাছে অনুরোধ করে যে তাকে যেন ছেড়ে দেয়, তো সেটা দেখে মানুষটা কষ্ট পায়, সে খাঁচার দরজা খুলে দেয় এবং তখন বাঘটা তাকে আক্রমণ করে, লোকটা মারা যায়। তো গল্পটার নাম দেবে দ্য টাইগার ডিসিড, ডিসিড করা মানে প্রতারণা করা, বাঘের প্রতারণা। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় এ ম্যান ভিজিটেড এ জু, একটি চিড়িয়াখানায় যায়, অ্যান্ড স্টপড ইন ফ্রন্ট অফ এ টাইগার্স কেজ, একটা বাঘের খাঁচার সামনে দাঁড়িয়েছিল। অ্যাজ হি গেজড অ্যাট দ্য ম্যাজেস্টিক ক্রিয়েচার, এই মানে এই শক্তিশালী এই প্রাণীটির দিকে সে যখন তাকিয়েছিল, হি ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য টাইগার স্পিক, তো সে অবাক হয়ে গিয়েছিল বাঘের কথা শুনে। প্লিজ কাইন্ড স্যার, দ্য টাইগার ক্রাইড,
বললো দয়ালু মহাশয়, হ্যাভ মার্সি অন মি, আমার ওপর দয়া করুন, অ্যান্ড সেট মি ফ্রি, আমাকে মুক্ত করে দিন। আই অ্যাম এ প্রিজনার ইন দিস কেজ, এই খাঁচায় আমি একজন বন্দি। লঙ্গিং মানে ইচ্ছা করা, চাওয়া। ফর দ্য ফ্রিডম টু রোম ইন দ্য ওয়াইল্ড, আমি জঙ্গলে আর কি স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর জন্য আমার খুবই ইচ্ছা করে। দ্য ম্যানস হার্ট মেল্টেড অ্যাট দ্য টাইগার্স প্লি, মানে বাঘের এই অনুরোধে মানুষটার মন গলে যায়। অ্যান্ড হি পিটিড দ্য ক্রিয়েচার, আর প্রাণীটাকে দেখে তার খুবই দয়া লাগে, কষ্ট হয়। উইথাউট থিঙ্কিং টুয়াইস, দুবার কিছু না ভেবে, হি আনলকড দ্য কেজ, তিনি খাঁচাটা খুলে দেন। এক্সপেক্টিং, আশা করেছিলেন, দ্য টাইগার টু থ্যাঙ্ক হিম, যে বাঘটা তাকে ধন্যবাদ জানাবে, অ্যান্ড ওয়াক অ্যাওয়ে, চলে যাবে। বাট টু হিজ হরর, তার মানে কি বলবো, মানে কল্পনাকে আর কি মানে একটা বিভীষিকায় পরিণত করে, যেটা ভেবেছিল। দ্য টাইগার পাউন্সড অন হিম, তার উপরে পাউন্স হওয়া মানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়ে। ইটস শার্প ক্লজ অ্যান্ড টিথ ব্যারেড, এবং ধারালো দাঁত আর নখ বেরিয়ে আসে। দ্য ম্যান ট্রাইড টু ডিফেন্ড হিমসেলফ, লোকটি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দ্য টাইগার্স অ্যাটাক ওয়াজ ফ্যাটাল, ফ্যাটাল মানে মারাত্মক আর কি, বাঘের আক্রমণটা ছিল মারাত্মক। অ্যান্ড দ্য ম্যান ডায়েড অন দ্য স্পট, এবং সেখানেই ব্যক্তিটি মারা যায়। তো মোরাল হলো, বি ওয়্যার অফ ফলস পিটি অ্যান্ড ব্লাইন্ড ট্রাস্ট, মিথ্যে দয়া এবং অন্ধ বিশ্বাসের ওপরে বিশ্বাস করবে না।